মানুষ নয়, পশুও নয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানের তুফান মুভির ট্রেলার নিয়ে। ট্রেলারটা ভালো ছিল না খারাপ ছিল তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চঞ্চল চৌধুরীর ভয়েস ওভার মাধ্যমে ট্রেলারটা শুরু হয়। তুফান মানুষ নয়, আবার তুফান কোনো পশুও নয়। তুফান যা হতে চেয়েছে তাই হয়েছে। তুফান রাক্ষস। চঞ্চল চৌধুরীর এই ভয়েস ওভারের সাথে সাথে তুফান ক্যারেক্টারটাকে ডেভেলপ করে নেওয়া হয়। ন্যাশনাল খেলোয়াড় থেকে কিভাবে ইন্টারন্যাশনাল খেলোয়াড় হয়ে যায় তুফান, সেটা কিন্তু এখানে পুরোপুরি ডেভেলপ করে নেওয়া হয়। যখন তুফানের ক্যারেক্টারটা ডেভেলপ হয়ে যায় তখন কিন্তু সিআইডি আকরামদের এন্ট্রি হয়, মানে সিআইডি আকরাম হিসেবে যুক্ত হয়েছে এখানে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী এখানে সিআইডি রোল প্লে করবে। ভয়েস ওভারে কিন্তু আমরা আরো শুনতে পাই যে গায়ের জোরে তুফানের সাথে খেলা যাবে না, বুদ্ধির জোরে খেলতে হবে তুফানের সাথে। তুফান এখন ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় হয়ে গেছে, যার কারণে গায়ের জোরে দিয়ে তুফানের সাথে খেললেও জেতা সম্ভব না, তার জন্যই বুদ্ধির জোরে খেলতে হবে তুফানের সাথে। এই কথাটাই চঞ্চল চৌধুরী এখানে বুঝাতে চেয়েছে। এখানে আমরা অনেকগুলো ভিলেনই দেখতে পেয়েছি, কিন্তু কেউ এখানে মেইন ভিলেন না। মেইন ভিলেনের কোনো লুকই এখনো দেখানো হয়নি। হয়তো চঞ্চল চৌধুরীর স্যারে এখানে মেইন ভিলেন হতে পারে। চঞ্চল চৌধুরী যে বলে স্যার একটা যদি সুযোগ পাই তাহলে তুফানকে খেয়ে দেবো, এই স্যারই হয়তো জিসেশন গুপ্ত। জিসেশন গুপ্ত যে এখানে মেইন ভিলেন সেটা কিন্তু আমরা সবাই জানি, সেটা আইএমডিবি তো দেওয়া আছে জিসেশন গুপ্তের নাম। তার মানে জিসেশন গুপ্ত এখানে মেইন ভিলেন হিসেবে আছে, কিন্তু এখন টিজার টেইলার কোনো জায়গায় কিন্তু জিসেশন গুপ্তকে দেখানো হয়নি। হয়তো সারপ্রাইজ হিসাবে জিসেশন গুপ্তকে রেখে দেওয়া হয়েছে, সেটা হয়তো থিয়েটার গিয়ে দেখতে হবে। এখানে শুধু চঞ্চল চৌধুরী একাই সিআইডি না, এখানে মিমি চক্রবর্তীও সিআইডি। যখন শাকিব খান বলে আমার কোনো মানুষ ভালো লাগে না কিন্তু তোমাকে ভালো লাগছে কারণ তুমি একজন পরী, তখন কিন্তু মিমির এক্সপ্রেশন দেখলে বোঝা যায় মিমি এখন কি তার ভালোবাসা বাঁচাবে নাকি তার দায়িত্ব, তা নিয়ে কিন্তু সে চিন্তায় আছে। তারপরের সিনে আমরা দেখতে পাই শাকিব খানে তার মুখের ভিতরে বন্দুক ধরে আছে, তখন কিন্তু হয়তো শাকিব খান জেনে গেছে যে মিমি একজন সিআইডি অফিসার। এখানে কিন্তু নাবিলা শাকিব খানকে দেখানো হয়েছে, এই প্রথম নাবিলাকে দেখানো হয়েছে তুফান মুভির ট্রেইলারে। এর আগে কিন্তু টিজারও দেখানো হয়নি, গানেও দেখানো হয়নি, ট্রেইলার দেখানো হয়েছে নাবিলাকে। নাবিলা এবং শাকিব খানের ক্যারেক্টারটা কি হতে চলেছে সেটা কিন্তু এখানে খোলাসা করা হয়নি। তারা কি ভাই বোনের ক্যারেক্টার হতে চলেছে নাকি প্রেমিক প্রেমিকের ক্যারেক্টার হতে চলেছে নাকি স্বামী স্ত্রীর ক্যারেক্টার হতে চলেছে তার কিন্তু কোনো ইঙ্গিতই দেওয়া হয়নি। এখানে তাদের ক্যারেক্টার কি হতে চলেছে সেটা হয়তো আমাদেরকে থিয়েটারে গিয়ে দেখতে হবে। ওভারঅল যদি ট্রেইলারের কথা বলি, দুর্দান্ত একটা ট্রেইলার হয়েছে। ট্রেইলার কাটিংটা এমন করে করা হয়েছে বোঝা যাচ্ছে না গল্প সম্পর্কে, পুরো রহস্যে ভরপুর তুফান মুভির ট্রেইলারটা, সেটা কিন্তু এই ট্রেইলার দেখলে বোঝা যাচ্ছে যে পুরো রহস্যে ভরপুর ট্রেইলারটার ভিতরে কোনো জায়গায় খোলাসাই করা হয়নি গল্প সম্পর্কে। প্রথম কিন্তু আমরা দেখতে পাই শাকিব খান একটা জবাই করতেছে একটা লোককে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। হয়তো ভেবেছিলাম যে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো সে একজন গ্যাংস্টার হয়ে উঠছে, তারপর কিন্তু ট্রেইলারের ভিতরে নতুন নতুন মোড় আসতেছে, যা দেখে বোঝা যাচ্ছে এখানে গল্প সম্পর্কে জানতে হলে আমাদেরকে থিয়েটার গিয়ে মুভিটা দেখতে হবে, নাহলে আমরা গল্প সম্পর্কে কোনো কিছুই জানতে পারবো না। ট্রেইলারের ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমার কাছে ভালো লাগেনি, শুধু আমার কাছে না, অনেকের কাছে ট্রেইলারের ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো লাগে নাই। টিজারের ভিতরে আমরা যে ব্যাকগ্রাউন্ড স্কোর পেয়েছি ট্রেইলারের ভিতরে তা পাইনি। আমাদের এক্সপেক্ট ছিল আরো বেশি যে টিজার থেকে আরো ভালো কিছু পাবো ব্যাকগ্রাউন্ড স্কোরে, কিন্তু তা পাইনি। হয়তো থিয়েটারে গিয়ে এইসব কমতিগুলো আমাদের চোখে পড়বে না। ট্রেইলারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।